বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারার প্ল্যান করছে ভারত। এবার মোক্ষম ঝটকা পাবে বাংলাদেশ। ভারতের এই পদক্ষেপে সরাসরি প্রভাবিত হবে পড়শি দেশের অর্থনীতি। $100 বিলিয়ন টার্গেট। টেক্সটাইল রফতানিতে সুপার পাওয়ার হতে ছক কষছে ভারত। পোশাক রফতানিতে বড় বাজি দিল দিল্লি। বাড়ছে বাংলাদেশের দুশ্চিন্তা। এফটিএর দাওয়াইয়ে বিশ্ব বাজার দখলের পথে এগোচ্ছে ভারত। চাপ বাড়ছে বাংলাদেশের উপর। 2030-এর রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি। টেক্সটাইল রফতানিতে আমূল বদল আনছে ভারত। হস্ততাঁত থেকে হাই ভ্যালু ফ্যাশন, বিশ্ব দরবারে ভারতীয় টেক্সটাইলের বড় লাভ। রফতানি মানচিত্রে নতুন জেলা, পোশাক শিল্পে কর্মসংস্থানের জোয়ার আনতে চায় ভারত। বিশ্ববাজারে বাংলাদেশকে টপকানোর ছক রেডি ভারতের। ভারতের ঠিক কী পরিকল্পনা রয়েছে দেখুন। ভারতের বস্ত্র এবং পোশাক শিল্প ঘিরে এবার এক বড়সড় কৌশলগত পরিকল্পনা সামনে এসেছে। 2030 সালের মধ্যে টেক্সটাইল ও অ্যাপারেল রফতানি বর্তমান প্রায় $40 বিলিয়ন থেকে বাড়িয়ে $100 বিলিয়ন নিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করেছে ভারত। এই লক্ষ্য শুধু পরিমাণগত বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করার দিকে ইঙ্গিত দিচ্ছে। এই লক্ষ্য পূরণের জন্য ভারতের মূল জোর থাকবে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএর আওতাভুক্ত দেশগুলিতে রফতানি বাড়ানোর ওপর। পরিকল্পনা অনুযায়ী এই দেশগুলিতে ভারতের রফতানি অংশ দ্বিগুণ করার চেষ্টা করা হবে। এর ফলে শুল্ক সুবিধা, বাজারে সহজ প্রবেশাধিকার এবং প্রতিযোগিতামূলক দামের সুবিধা পাবে ভারতীয় পণ্য। ভারতের বস্ত্র মন্ত্রক শুধুমাত্র গণহারে উৎপাদনের দিকে নজর দিচ্ছে না, বরং ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য, কার্পেট, হস্ততাঁত, রেশমজাত সামগ্রী এবং অন্যান্য ঐতিহ্যবাহী অথচ উচ্চ মূল্যের পণ্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই পণ্যগুলির সাংস্কৃতিক মূল্য যেমন বেশি, তেমনি আন্তর্জাতিক বাজারে আলাদা পরিচিতি গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রফতানির মানচিত্রে নতুন জেলাগুলিকে যুক্ত করা। বর্তমানে বহু জেলা রয়েছে যেখান থেকে সরাসরি কোনো রফতানি হয় না। সেসব জেলায় উৎপাদন ক্ষমতা গড়ে তুলে স্থানীয় উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে চায় কেন্দ্র। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে। ভারতের এই উচ্চাভিলাষী লক্ষ্য সরাসরি প্রভাব ফেলতে চলেছে বাংলাদেশের ওপর। টেক্সটাইল ও পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ নাম। দেশের মোট রফতানি আয়ের প্রায় 80%-এরও বেশি আসে এই খাত থেকে, যা বাংলাদেশের জিডিপির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। ভারতের অস্ত্র মন্ত্রক ইতিমধ্যেই একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে এফটিএ অংশীদার দেশগুলিতে ভারতের রফতানির অংশ 5.8% থেকে বাড়িয়ে প্রায় 12% নিয়ে যাওয়া হবে। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যের পণ্যের ব্র্যান্ডিং এবং গ্লোবাল মার্কেটিংও জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। রফতানির পাশাপাশি আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য আনার কৌশল নিচ্ছে ভারত। শীর্ষ 40টি দেশ থেকে ভারতে আমদানির অংশ বর্তমানে প্রায় 4.8% বা $28.3 বিলিয়ন। সেটিকে দ্বিগুণ করে 10% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার আর্থিক পরিমাণ দাঁড়াতে পারে $55 থেকে $60 বিলিয়ন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।